উনি মূল কথা হচ্ছে যে আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকবো না, গাড়িতে থাকবো বা বন্যাত্ম এলাকায়, জাহাজে আছে, বাসে আছে, সালাত আদায় করব কিভাবে, আগে এটা শেষ করে তারপরে দুর্গত এলাকার পরিস্থিতি কিছু বর্ণনা করার চেষ্টা করছি। সালাত, ফরজ সালাত নিয়ম হচ্ছে মাটিতে দাঁড়িয়ে পড়তে হয়। ফরজ সালাত কোথায়? জমিনে দাঁড়িয়ে পড়তে হয়। কোন সালাত? ফরজ সালাত। নফল সালাত আপনি গাড়িতে, বাহনে যেভাবে খুশি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ফরজ সালাত করতে হবে কোথায়? বাহনে, এ কি বলে? মাটিতে দাঁড়িয়ে। এখন যদি অবস্থা এমন হয় যে আপনি গাড়িতে আছেন, গাড়ি আপনার কর্তৃত্বে নাই, আপনি চাইলে গাড়ি থামিয়ে মাটিতে নেমে আপনি কি করতে পারবেন না? সালাত করতে পারবেন না। জাহাজে আছেন, নামতে পারছেন না, সম্ভব হচ্ছে না, জাহাজ একবার ডানে যাচ্ছে আবার বামে যাচ্ছে, কেবলা ঠিক থাকছে না, এই অবস্থাগুলোতে সালাত আদায় করব কিভাবে? এই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে, যদি জোহর এবং আসরকে জমা করলে আমি মাটিতে সালাত আদায় করতে পারবো এরকম হয়, তাহলে জোহর আসর কি করতে হবে? জমা করে পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, আপনি দেখলেন আমি 5টা, 5:30টাতে নেমে যাব, নামলে আমি জোহর এবং আসর একসাথে পড়তে পারবো, তাহলে গাড়িতে কি করবেন না? সালাত আদায় করবেন না। নামার পরে কি করবেন? জোহর আসর একসাথে জমা করে পড়বেন। অথবা গাড়িতে উঠার আগে যদি জমা করা যায়, জোহরের ওয়াক্ত হওয়ার পরে আপনি গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠার আগে জোহর আসর আপনি পড়ে উঠে যাবেন, গাড়িতে সালাত আদায় করবেন না। অনুরূপভাবে মাগরিব এশা যদি জমা করার সুযোগ থাকে আগে বা পরে, জমা করে সালাত আদায় করবেন, গাড়িতে পড়বেন না। এখন সমস্যা হয় বেশি আসরের সালাতটা আর ওদিকে ফজরের সালাতটা। আপনি গাড়িতে উঠেছেন আসরের সময়, জোহরের পরে, কিন্তু আসরের নামাজ পড়া হয়নি, আপনার নামতে হবে মাগরিবের পরে যে নামবেন, মাগরিবের আগে নামার সুযোগ হচ্ছে না। ফজরের সালাত আপনি গাড়িতে আছেন, গাড়ি থামবে সূর্য ওঠার পরে, আগে থামার সুযোগ হচ্ছে না, এই যখন নিরুপায় হয়ে যাবেন, অথবা জোহর আসর আপনার আসরও শেষ হচ্ছে না, মাগরিবের পরে যে গাড়ি থামবে, যখন এরকম নিরুপায় হয়ে যাবেন, নিরুপায় হলে গাড়িতে বসে সালাত আদায় করতে পারবেন। নিরুপায় হলে গাড়িতে, বাসে হোক, আপনার নৌকাতে হোক, জাহাজে হোক, যেখানে হোক আপনি বসে সালাত আদায় করতে পারবেন। এই অবস্থায় যদি আপনি প্রথম শুরু করার সময় কেবলা ঠিক রেখে শুরু করতে পারেন ভালো, তা কেবলা ঠিক রেখে সালাত শুরু করবেন, এরপরে যদি ডানে বামে চলে যায় আপনাকে পরিবর্তন হতে হবে না, সেইভাবে আপনি করবেন। আর যদি কেবলা ঠিক করা সম্ভব না হয়, যেভাবে আছেন সেইভাবেই করতে হবে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ঘোরাই সেদিকে কে আছে? আল্লাহ রয়েছে। এটা নিরুপায় অবস্থায়, এটা হলো নিরুপায় অবস্থায়, এইভাবে সালাত আদায় করতে হবে। তবে কোনোভাবে আসরকে মাগরিবের পরে নিয়ে যাওয়া জায়েজ নাই, কোনোভাবে ফজরকে সূর্য উদিত হওয়ার পরে নিয়ে যাওয়া জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ, হারাম। এটা কি হবে? হারাম। আপনি যদি অলসতা করে আসরকে নিয়ে যে মাগরিবের পরে আদায় করেন, আপনার সালাতটা আদায় হবে না, সালাত ছাড়ার পাপে আপনি পাপী হবেন। কোনো বিনা কারণে যদি ফজরকে আপনি জেনে শুনে বুঝে ফজরকে সূর্য উদিত হওয়ার পরে যে আদায় করেন, সালাত ছাড়ার পাপে কি হতে হবে? পাপী হতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতের জন্য আল্লাহ সময় নির্ধারণ করেছেন, সের মধ্যেই থেকে আপনার সালাত আদায় করতে হবে। দুর্গত এলাকার অবস্থা আমরা যখন গেলাম, বিশেষ করে আমরা গিয়েছিলাম কক্সবাজারের পেকুয়া এবং আপনার চকরিয়া, এই এলাকাগুলোতে বেশি বন্যা হয়েছে। আমরা যে গেলাম, করুণ অবস্থা, অধিকাংশ বাড়ি, ওদের জায়গাগুলো নিচু জায়গাতে বাড়ি, অধিকাংশ বাড়ির ছাদ পর্যন্ত পানি, ছাদ। কিছু বাড়ি যারা একটা জায়গা উঁচু করেছে তাদেরও ঘরে হাফ হাঁটু, কারো এক কোমর পর্যন্ত পানি। এই করুণ অবস্থার মাঝে তারা ছিলেন। আমরা তেরানগুলো সেটা রাস্তার পাশে অনেককে দেখেছি, অনেকে ট্রাক নিয়ে যে রাস্তাতে রেখে দিয়েছে, রাস্তাতে যে আসছে পারছে নিয়ে যাচ্ছে, কারাকারি করছে, কেউ 2টা নিচ্ছে, 3টা নিচ্ছে। কিন্তু যারা মহিলা আছে, ভিতরে আছে, তারা এসে নিবে, নেওয়ার কোনো পরিবেশ নাই। তো আমরা চেষ্টা করেছিলাম নৌকা ভাড়া করে ওই ভিতর যে রাস্তার সাইডে না দিয়ে ওই ভিতর অসহায় দুস্থদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করে তাদের পৌঁছে যায়।
এমনও অনেক বাড়িতে এরকম গিয়েছি, কিছু জায়গাতে নৌকা একবারে বাড়িতে ঢোকাতে দেওয়া গেছে, একবারে গেট নিয়ে যেয়ে সেখানে দিয়েছে। আর কিছু জায়গাতে নৌকা ঢোকার ব্যবস্থা নাই। আবার বাড়িতে আছে মহিলা, সে যে এসে নিবে, নেওয়ার কোনো নামলে তার বুক পরিমাণ পানি বা আরও বেশি পানি। এই ক্ষেত্রে আমরা নেমে যেয়ে তাদের বাড়িতে দেওয়ার চেষ্টা করেছি। তো দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এগুলো বিপদ থেকে হেফাজত করেন। যারা এই বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরনের তৌফিক দান করেন এবং এই বিপদের মাধ্যমে তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ দান করেন। আর আমাদেরকেও আমাদের জায়গা থেকে প্রত্যেকের পাশে সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন।